আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহানা সুলতানা সোমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি 2008-এ জয়েন করি কুমিল্লা বারে। তো অনেক জয়েন করার পর থেকেই শুনি যে ইলেকশনের আগে কিছু কিছু লয়ার টাকা নেয়। হ্যাঁ, উভয় পক্ষের কাছ থেকে অনেকে নেয়, আবার কেউ এক পক্ষের কাছ থেকে নেয়। সেটা কীভাবে নেয়? একটা সিন্ডিকেট তৈরি করে কোর্টের ভিতরে। তো এটা একজন লিডার থাকে, সেই লিডারের কাছে টাকাটা হ্যান্ড ওভার করা হয় এবং একটা লিস্ট করা হয়। লিস্ট না মানে কাকে কাকে টাকা দেবে। আমরা যেটা এবার শুনেছি, কেউ নাকি 10,000, কেউ 20,000, কেউ 5,000 এভাবে টাকা খেয়েছে। আবার ভোটটা দিয়ে ছবি তুলে আসার পরে তাকে আবার 1,000 টাকা দেওয়া হয়েছে। ছি 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 ছি। আগে শুনতাম যে আসলে এলিট পার্সনের ছেলেমেয়েরা লয়ার হতো। তো এখন যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, তো এখন অনেক লয়ারের সংখ্যা বেড়েছে। খুব ভালো কথা। একটা লয়ার হওয়ার পেছনে কিন্তু একটা ছেলে একটা মেয়েকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট, অনেক পড়াশোনা, তারপর টাকা পয়সা যে কী পরিমাণে খরচ হয়, যে ল কমপ্লিট করে আসছে সেই বোঝে। তো ল কমপ্লিট করে আসার পরে যখন কোর্টে জয়েন করে, তখন সে কিন্তু একটা গ্রুপের মধ্যে পড়ে যায়। অনেকে সেটা বোঝে না, পরিস্থিতির শিকার হয়। মোট কথা হলো পরিস্থিতির শিকার হয়। কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে টাকার কাছে যেন আমরা কেউ বিক্রি না হয়ে যাই। কারণ আপনি কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করে আপনি এই প্রফেশনে এসেছেন। তো এই যে 10,000 বা 5,000 বা 20,000 বা 1,000 টাকা, সেটা আপনি কয়দিন খাবেন সেটা। কিন্তু এই যে আপনার একটা ট্যাগ লেগে গেল, এই যে আপনার একটা টাকা নেওয়ার খাতায় লিস্টে নাম উঠে গেল, সেটা তো আর আপনি সরাতে পারবেন না। তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে খুব ভেবে চিন্তে কাজ করা উচিত। যারাই ল প্রফেশনে আসছে তাদেরকে ভেবে চিনতে পা ফালানো উচিত। বিশেষ করে কোর্টে কাদের সাথে মিশতে হবে। আপনি বললে যে টাকা নিয়ে নেবেন, আপনি বললে যে অমুকরে ভোট দিয়ে ফেলবেন, সেই কাজটা কিন্তু করবেন না। কারণ আপনি কিন্তু অনেক কষ্ট করে আপনি আজকে জায়গায় এসেছেন। আপনার নিজের একটা বিবেক রয়েছে। আপনি যাকে ভালো মনে করবেন আপনি তাকেই ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকেই ভোট দেন। আপনি যেই দল ইচ্ছে সেই দলে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটাই কথা, টাকার কাছে নিজের সত্তাকে কিন্তু বিক্রি করে দিয়েন না। ওই যে টাকার লিস্ট, সেই লিস্টেও কিন্তু নাম ওঠাবেন না। তাহলে কিন্তু আপনি কিন্তু ওই ট্যাগের মধ্যে পড়ে গেলেন। কোন ট্যাগ? টাকা নেওয়ার লিস্টের ট্যাগের মধ্যে পড়ে গেলেন। আপনার একটা ট্যাগ লেগে গেল যে আপনি ভোটের সময় টাকা নিচ্ছেন। ছি ছি ছি, এইসব কাজ কখনোই করবেন না, কখনোই এসব কাজ করবেন না। কারণ লয়ার কিন্তু সবাই হতে পারে না। আপনি কিন্তু অনেক কষ্ট করে এই প্রফেশনে এসেছেন, অনেক পরিশ্রম করে এই প্রফেশনে এসেছেন, অনেক পরিশ্রম করে মা বাবা টাকা কষ্ট করে জোগাড় করে দিয়ে কিন্তু আপনাকে আজকে এটুক পর্যন্ত এনেছে। তো আপনি আপনার সত্তাকে কখনোই টাকার কাছে বিক্রি করে দিবেন না। আর আপনি যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন। অন্তত পক্ষে ওই যে টাকা, সেই লিস্টে নাম উঠাবেন না। খোদা হাফেজ।